আগের ভিডিওতেই দেখিয়েছি যে সকাল সকাল মাছ কিনে শাশুড়ি মা মাছ কাটতে বসে গেছে, আর আমি যথারীতি ভিডিও করব বলে মাছ কাটার ভিডিওটা করছি। তো মাছ কাটাও হয়ে গেছে, মাছের পিস বার করাও হয়ে গেছে। তো এবার আমি চলে যাব আমার আজকের রেসিপিতে। আজকে দু রকমের মাছ আমি রান্না করেছি। তো একটা হচ্ছে সর্ষে দিয়ে ঝাল, একটা হচ্ছে পোস্ত দিয়ে ঝাল। তো প্রথমের প্রিপারেশন আজকের পোস্ত দিয়ে কীভাবে আমি মাছের ঝালের রেসিপিটা করেছি সেটা আমি শেয়ার করব। তো প্রথমেই আমি আজকে যেগুলো মাছগুলো আমি নেব সেগুলো আমি আলাদা করে নিয়ে নিয়েছি। এবার এগুলোতে আমি খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি রেডি করে রাখবো। এরপর আস্তে আস্তে মাছগুলোকে আমি ভালো করে তেলে ভেজে নিয়ে প্রিপারেশনটা শুরু করে দেবো। তো দেখতে থাকুন। তেল আমার গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ধোয়া হচ্ছে। তো গরম তেলের মধ্যে আমি সামান্য একটু লবণ ছিটিয়ে নেবো, তার কারণ হচ্ছে মাছটা যাতে কড়াই না লাগে। এই ট্রিক্সটা অবশ্য সবাই জানে। তো আমি আর রিক্স নিলাম না যদি মাছটা আটকে যায়, সেজন্য আমি একটু নুন ছিটিয়ে নিলাম। তো প্রথমে মাছের মাথাগুলো ভেজে নেবো, কারণ মাছের মাথাগুলো ভাজতে একটু বেশি সময় লাগে। তারপর নর্মালি মাছটাকে আমি ভালো করে কষে নেওয়ার পর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো তেলের মধ্যে। তার আগে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে মাছগুলোকে দিয়ে দেবো। দেখতে থাকুন কীভাবে করছি। আমি ওই মাছ ভাজার কড়াইতেই তেলটা দিয়েছি বলে মাছটা কড়াইটা এরকম লাগছে। তো এটা খারাপভাবে নেওয়ার কিছু নেই, রান্না করতে করতে এটা আমরা অবশ্য করেই থাকি। তো নুনটা একটু মজে যাবে এই কারণে একটু আমি নুন দিয়ে নিলাম, পেঁয়াজটা মজে যাবে বলে। তো দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু, গন্ধ এবং ঝাল দুটোর জন্যই। ভালো করে আমি এটা নেড়ে নেবো এবং ভেজে নেব। আর আমি একটু স্বাদের জন্য চিনি অ্যাড করছি। অনেকে মাছ বলে চিনি নাও দিতে পারে, কিন্তু আমি পছন্দ করি তাই আমি একটু দিয়ে নিলাম। যে পেঁয়াজটা দেখাচ্ছি মোটামুটি একটা নরম হয়ে গেছে এবং ভাজা কমপ্লিট হয়ে গেছে, খুব বেশি ভাজবো না। এবার এই যে বাটা পোস্তটা বেটে আমার ফ্রিজে রাখা ছিল এবং খুব তাড়াহুড়োর মধ্যে ছিল বলে আর বরফটা কাটানো হয়নি। এই অবস্থাতেই আমি মশলাটা দিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই এরকম করবেন না, তাই গ্যাস অপচয় হয়। তো দেখুন আমি দিয়ে দিয়েছি মাছটা দিয়ে এবার সুন্দর করে কষে নেব। খুব একটা শক্ত কিছু না। আর অবশ্যই আপনারা যদি এরকম মাছের পোস্ত দিয়ে করতে চান তাহলে মাছটা ভাজার সময় হলুদ দেবেন না। আমি ভুল করে হলুদ দিয়ে ফেলেছিলাম। আসলে করার কথা ছিল একরকমই, কিন্তু আমি দু রকমের করেছি, তাই একসঙ্গে মাছটা ভেজেছি, তো তাই এরকম হলুদ দেওয়া হয়ে গেছে। কিন্তু যাই হোক, হলুদটা দিলেও যা না দিলেও তাই একই, টেস্টের কিছু হেরফের হয় না। তো এইভাবেই আমি করে নিলাম আজকের রেসিপি। তো আপনারাও ট্রাই করতে পারেন, খুবই খেতে ভালো হয়। তো কেমন হলো অবশ্যই জানাবেন, আর কমেন্ট করে জানাবেন আপনারা করলেন কি না। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে, মাছেরই আর একটা রেসিপি নিয়ে আমি চলে আসবো। আজকের মতো টাটা।